রাখবেন হরেক মাল। হরিকার এই ঝুড়ি কত? ঝুড়ি 20 টাকা আর পিস্তল 30 টাকা। এই যে আপামনি ভাইজান আমারে কোন কেলা গুন্ডা নিবেন? সাসি সাসি ও সাসি বাচ্চা আছেন? কি রে তুই ঘরের সামনে এমনি চুরি টাকা তাকে মাকে শুরু করছিস কেন? সাসি তুই পেঁয়াজ দেন। পেঁয়াজ দিয়ে কি করবি? হ্যাঁ এই যে আলু ভর্তা করবো তো পেঁয়াজ শেষ হয়ে গেছে কা আপনি আমার দুটো পেঁয়াজ দেন আর পরে দিয়ে দিবনি আনলে। ভালো কথা, ভর্তা বানাবি পেঁয়াজ নেই, পেঁয়াজ ছাড়াই বানা। আর আমি কি তখন পেঁয়াজ কিনা এনে রাখছি নাকি? হ্যাঁ 2 দিন পর পরে পেঁয়াজ দাও, কাঁচামরিচ দাও, এটা দাও ওইটা দাও, কিসের নিগা? আসি ওইসে কি ওই কালকে পেট চাইতে মেলা রাত হয়েছে তো রং পাট খোলা ছিল না কিনা হয় নাই। এখন আঙুলে ভর্তা করতেছি পেঁয়াজ নাই, পেঁয়াজ ছাড়া বাজারে খাবার তুমি কেমনে? তাই বললাম কি বেশি লাগবো না, 2 পেঁয়াজ যদি দিতা। আই তোরা কি কইলাম? হ্যাঁ পেঁয়াজ নাই, পেঁয়াজ বান্না বাইসা গেছে গা, পেঁয়াজের দাম 100 টাকা কেজি। পেঁয়াজ খাল লাগে না, ভাত খাস না, খাট খাটা লাগছে না। কিরে মন খারাপ করে যাস? আর পুষলে তার কলকাতার বইয়ের কাছে গেছিলাম পেঁয়াজ ছাবার লেগা, কিন্তু উল্টা আমারে পোকা শোনাই। আচ্ছা তো বলতে কি নাম ছেড়ে দিবা? আঙ্গবাইতে শাপলা বাজি করছে নু যায় দিমনি কাটকারে না খাস। সত্যি কি দছিস দিদি? নু যায় তোর শাপলা বাজি দিয়ে দিমনি। আচ্ছা গাওলে যাবি না আজকে? যাবো তো, বাজারে খাওয়ামু তারপর সেরে যাবো। আচ্ছা নু যাই। মা মা ও মা কই গেলা? কি হইছে? সিলাইতে সসকে? মা আমি একটু বিমুখ বাইতে যাই। কে? মা জানো বিমুর জন্য না আমার অনেক খারাপ লাগে। বেচারি সারাদিন কত কষ্ট করে। খারাপ তোর লাগে, আমার লাগে না? আমার তো নাতি মেয়েরা মরে যাওয়ার পর থেকে নাতিনটা একদম অসহায় হয়ে গেছে গা। আর তুই যে যাবি, তুই হলো বসের মেয়া, ওই বাড়িতে যা থাকবি, পাড়ার মানুষে কি না কি করবো, থাকবে, তোর যাওয়ার দরকার নেই। এক কাম করবো নি, কালকে তুই আর আমি 2 জনে মিলাই যাই দেখি আমনি। মা কালকে কেন যাবো? আজকে বিকালে নাও যাই। বিকালে না যাবো কালকেই, কারণ বিকালে যদি যাস ওকে বাড়তে পাবি না। বিমু তোর বাহান্নাকে গাওয়ালে যায়। হন ঘরে দেখগা বই মশাইটা খুঁত আছে আর কুলার মধ্যে কটা চাইল আছে। আমাকে এক তো রান্না নিয়ে রাখে আর সবটি গুছিয়ে গেছে একটা ব্যাগের মধ্যে ভরবি। আমার তার ওইরকম কিছু নাই, জন্য নিয়ে যাবো। যাই আমি খেতে থেকে কটা সবজি টবজি কাটি দিয়ে কালকে যাই দিয়ে মনে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি ঘরে যাই ওগুলো গুছাই গা। আচ্ছা কাছে এখন উঠিস? ওই যে ওইখানে আছে মা। ওরে মা বিমু, আয় তাড়াতাড়ি যাওয়া লাগবো। বাজান আমি আয়া পড়ছি। আবার ভাত নিছস কে? বাজান পথে তোমার ক্ষুধা লাগে না? আর তাছাড়া পাতলে এই কটা বাজি আসছিল, তুই থাকতো তাহলে তো নষ্ট হয়ে যেত। মারে আমার ক্ষুধা লাগবে, তোর ক্ষুধা লাগবো না? আর তাছাড়া সকালবেলা রিপাগু বাড়ি থেকে যেটুকু শাপলা বাজি আনছিলি প্রায় সবটুকু তো আমি খেলাম, একটু আসিল ওইটুকু তুই খাইতি, ওইটুকু দিয়ে আবার ভাত বান্না লাগবো। বাজান তোমার খাওয়া আমার খাওয়া একই, ক্ষুধা লাগবে 2 জনে বাগাবাগি করে খাই নেবনি। এবার নাও। আচ্ছা ঠিক আছে আয়। সেই খাবার মান হ্যাঁ। হরেক মাল। সেই খাতাইও। বিশু আসসালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ কাকা। পেন হরেক মাল, এই হরেক মাল 20 টাকা। হরিকার এই ঝুড়ি কত? ঝুড়ি? কত?
ঝুড়ি 20 টাকা আর পিস্তল 30 টাকা। ও এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে আপামনি ভাইজান, আমাকে দোকানের নিয়ম হইল আমি মাল দিব, আমার বাজানে টাকা নেব। আপনারা হাত লাগেন না, আমি দিতেছি। আমার কোন কেরা কোনটা নিবেন? আচ্ছা তাহলে আমার এই একটা দাও, আমার এই পিস্তল দেন। বাবা দে দে। এই যে কালার দিও, এই যে আমার এই যে এটা পিস্তল না। না সাবধানে সাবধানে না। এই যে কয় টাকা? এটা 20 টাকা, এটা 30 টাকা। এই নাম 30 টাকা। এত দাম কে? তোমার তাহলে কয় টাকা দিও? 30 টাকা দিও লাগে না? এই যে নাও 30 টাকা। যাও দাও। এই হরেক মাল রাখবেন, হরেক মাল। থামাও, পুনো বাজার এই তো আছে। আও এনে বয়ে খাইয়ে নেই। তুমি খাবি? আচ্ছা ঠিক আছে, ও খায় নেই। কিন্তু বাজার খামু যে এনে পানি বামু কোনে? পানি কে যে গাঙ্গে থেকে 2 চল খায় নিবো? এনে খাইলে অসুখ হবো না? আরে না, গরিব মানুষের এত অসুখ বিসুখের চিন্তা করলে হয় না। আর তাছাড়া এই এত পানি থেকে 2 চল খেলে কিছু হবো না। দেখ স্নান করো। আও বড় বাজার। আরে ওই আপা, ওই দেখ হরেক মালাল না নু যাই, আমার দুইটা বন্দুক কিনে দিবি, মানুষ তো ঠাস ঠাস করে গুলি করবো। ওই আপা, এই যে বন্দুক, এই যে দুইটা কিনা দে আমাদের। না এগুলো ভালো না, হরেক মালের জিনিস কিনতে হয় না। না আমারে এখন কিনা দেওয়া লাগবো। না কিনা যাবে না। না আমি যাম না, না বাড়ি চল। যাম না। না কিনা যাবে না। আর কতক্ষণ বয়ে থাকবো? তোরা তো বারবার কইলাম যে কালকে আমুনি না, তুই আমার কথা শুনলি না। আজকে এলি জিত করে ওরা গাওয়ালে গেছে, গাওয়াল থেকে যাও না গো, তখন তো দেখা হবো। আরে বিয়ে আপনি কখন এলেন? এই তো বিয়াই আইলাম, কতক্ষণ হইলো বলেন। কি হয়েছে? মিশু আর মোবাইল তো পাইতে নাই, গাওয়ার লেগেছে, আমাকে বাড়তে যা বইতে। না বিয়াই যাবো না, আমি জানি যে ওরা বাড়তে নাই, কিন্তু তারপরেও মেয়েরা অনেক অনুরোধ করলো তো, তাই আয় পড়লাম। আইবনি ওরা, একটু বহি। যাক বিয়ে আইসেন ভালো হয়েছে। এই আমাকে বিমু দেন আস্তে আস্তে বড় হইতেছে। আর মিশু ওই জন্য গাওয়ালে যায়, লেখাপড়া নাই, কোনে খায় কোনে কি করে। বিয়ে কইছিলাম কি বিমুরে যদি আপনার কাছে নিয়ে রাখতেন ওনার বিষয়টা ভালো হইতো। হবে আমিও তাই ভাবছি, কিন্তু কি করবো, কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। সাবধানে নামিস। হ্যাঁ নানি ইউ খালামণি তুমি কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। নানি ভালো আছো? হরে আমি ভালো আছি, আর তুই কেমন আছো? আমি অনেক ভালো আছি। নানি এতদিন পর আমার কথা মনে পড়লো। বিমু আসলে তো সংসারে নানান কাম, আইবার চাইবিলে আর হয় না, এই যেমন আইলাম। আর কম লাগবো না খালামণি। জানো খালামণি, তোমার জড়াই ধরলে আমার খুব ভালো লাগে। তোমার শরীর দেয় না মা গন্ধ করে। এগুলো তুই কি কইতাছস? হ্যাঁ আমি তোর খালামণি না, তুই তো আমার মেয়ের মতোই, আমি তো তোর মাই। বিয়ে একটা জিনিস খেয়াল করে দেখেন, বিমু আজকে খালাকে পাইয়া ওর মায়ের শরীরের গন্ধ খুঁজে পাইছে। বিমু আজকে আসল ঠিকানা খুঁজে বের করছে। তাই কইছিলাম কি বিয়ে আপনি যদি বিমুর মায়ের জায়গাটা নরনীরা পূরণ করতেন, আর বেশি গরিব হইলেও ছেলে হিসেবে কিন্তু খারাপ না। হবে আপনি ঠিকই কইছেন বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বিমুর আমি এটিম করবার চাই না। ঠিক আছে আম্মা, আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই করেন। আর তাছাড়া আমার তুমি মারে আমি আর ইতিম রাখতে চাই না।